বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর এই ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। বরাবরের ন্যায় আজও আমি তোমাদের কোষ বিভাজন অধ্যায় নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আলোচনা করেছিলাম কোষ বিভাজনের মাইটোসিস প্রক্রিয়া নিয়ে। মাইটোসিস প্রক্রিয়াকে সাধারণত 5টি ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ এবং টেলোফেজ। আজকে আমি তোমাদেরকে মিয়োসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব, যেটা তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। আজকে আলোচনা বিষয় হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন। এই কোষ বিভাজনের মাতৃকোষে নিউক্লিয়াসটি পর্যন্তরী দুবার বিভাজিত হইলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে আপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। 1887 সালে বোম্বেরই সর্বপ্রথম গোলকৃমির জননাঙ্গে এই মিয়োসিস কোষ বিভাজন লক্ষ্য করেন। তো যে প্রক্রিয়ায় একটি পরিণত এবং সক্রিয় জনন মাতৃকোষ দুইবার বিভাজিত হয়ে মাতৃকোষ থেকে নতুন গুণসম্পন্ন এবং অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি আবদ্ধ কোষ সৃষ্টি করে তাকে মিয়োসিস কোষ বিভাজন বলে। সমস্ত উদ্ভিদ প্রাণীর জনন কোষে মিয়োসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। এই বিভাজনে মাতৃকোষের এবং আবদ্ধ কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে না, বরং কমে যায়। তাকে হ্রাসমূলক কোষ বিভাজন বলে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাবা মা থেকে যখন একটি সন্তান জন্ম হয় তখন কমে যায়, মানে হ্রাস হয়। এই বিভাজনটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন। চিত্র আমরা দেখতে পাচ্ছি মিয়োসিস কোষ বিভাজন। এই মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে 4টি কোষ আছে, এখান থেকে 4টি থেকে 2টি হলো, তার মানে হ্রাস হলো, এটা কমে গেল। এই 2টি থেকে যখন আবার 2টি হবে, এটা কি হলো, সমান থেকে গেল, এটা হচ্ছে সমীভবন। তার মানে মিয়োসিস কোষ বিভাজনকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হ্রাসমূলক বিভাজন আর একটা হচ্ছে সমবিভাজন। এই হচ্ছে মিয়োসিস বিভাজন। এই বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে 4টি আপত্য কোষে পরিণত হয়। এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার, ক্রোমোজোম একবার বিভক্ত হয়, ফলে আপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাই এই প্রক্রিয়াকে হ্রাসমূলক প্রক্রিয়া বলে। এর চেয়ে মিয়োসিসের বৈশিষ্ট্য: নিউক্লিয়াসের দুইবার বিভাজন ঘটবে, ক্রোমোজোমের একবার বিভাজন ঘটবে, ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হবে, একটি কোষ থেকে 4টি নতুন কোষের সৃষ্টি হবে। তাহলে এই মিয়োসিস কোষ বিভাজনটা কোথায় হয় দেখা যায়? নিচু শ্রেণীর জীব, অর্থাৎ হ্যাপ্লয়েড জীবের গ্যামেটো হ্যাপ্লয়েড, 2টি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হয়। তো এই মিয়োসিসটা কেন হয়? হ্যাপ্লয়েড পুংজনন কোষ ও স্ত্রীজনন কোষ মিলনের ফলে সৃষ্ট জাইগোট ডিপ্লয়েড। এই জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হয়ে প্রথমে ভ্রূণ এবং সর্বশেষ একটি পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। তো মিয়োসিস কোষ বিভাজনকে সাধারণত মিয়োসিস 1 এবং মিয়োসিস 2 এই 2টি প্রক্রিয়া ভাগ করেছে। তো মিয়োসিস 1 কে প্রোফেজ 1, মেটাফেজ 1, এনাফেজ 1, টেলোফেজ 1 এ ভাগ করেছে। এই প্রোফেজ 1 কে জেনে রাখা দরকার, প্রোফেজ 1 কে আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে, যথা লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। এই যে প্রোফেজ 1। এরপর মিয়োসিসকে ভাগ করেছে কি মিয়োসিস 2। মিয়োসিস 2 এর মধ্যে রয়েছে প্রোফেজ 2, মেটাফেজ 2, এনাফেজ 2 এবং টেলোফেজ 2। তাহলে মিয়োসিস কোষ বিভাজন আমরা মোটামুটি সবগুলোই পাচ্ছি না, শুধু প্রো মেটাফেজ। যেমন প্রোফেজ আছে, মেটাফেজ আছে, এনাফেজ আছে, টেলোফেজ আছে, শুধু নেই প্রো মেটাফেজ। হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন। এই মিয়োসিস কোষ বিভাজন প্রোফেজ 1 কে 5টি উপপদ্ধতিতে বিভক্ত করা হয়েছে, যেটা বললাম যে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি লেপ্টোটিন, এরপরে জাইগোটিন একটু মোটা হয়েছে, প্যাকাইটিন আস্তে আস্তে খাটো হয়েছে,
ডিপ্রোটিনও খাটো হয়েছে এবং ডায়াকাইনেসিস থেকে একটু ক্রসিং ওভারের মাধ্যমে কি হয়েছে। তো এখানে দেখি জনন মাতৃকোষ। জনন মাতৃকোষে কি রয়েছে? মিওসিস টু এন। একটা রয়েছে ডিপ্লয়েড, একটা রয়েছে হ্যাপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েডের ডিম্বাণু থেকে একটি এন এবং শুক্রাণু থেকে একটি এন আসে, দুটি এন হলো, দুটি এন নিষেক প্রক্রিয়ায় জাইগোট সৃষ্টির মাধ্যমে এই মিওসিস প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আমরা একটা উদ্ভিদ দেখতে পাচ্ছি, এই উদ্ভিদ মিওসিস প্রক্রিয়ায় বৃদ্ধি ঘটছে 12 থেকে 4টে। সকল জীবদের বৃদ্ধি ও অজৈব জননের জন্য মাইটোসিস বিভাজন প্রক্রিয়াটা অপরিহার্য। এই যে আমরা জবা ফুলও এই ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড মাধ্যমে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া ধাপগুলো দেখতে পাচ্ছি। এক ধাপ থেকে পরবর্তী ধাপে কি হচ্ছে? প্রথম ধাপে রয়েছে 8টি থেকে 4টি আছে, 4টি থেকে আবার 4টি। এটা বিভিন্ন প্রক্রিয়ায় বোঝানো হয়েছে। এই প্রক্রিয়ায় পরিবিভাজন ঘটে, এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় প্রথমে 8টি থেকে 4টি হ্রাস পেয়েছে, 4টি থেকে আবার যখন 4টি হয় তখন হ্রাস পেয়ে না, সমভবন হয়, এটা সমীভবন। তো মাতৃজনন কোষে ক্রোমোজোম ও নিউক্লিয়াস কোনটি কতবার বিভাজিত হতে পারে সেটা আমরা এখানে দেখতে পাবো। এই হচ্ছে 4টি থেকে যখন 2টি বিভাজন হচ্ছে তখন কি হচ্ছে? এটা হ্রাসমূলক বিভাজন প্রথম ধাপ। এবং তৃতীয় ধাপে কি হচ্ছে? মিওসিস 2 বা সমবিভাজন, মানে 2টা থেকে 2টি তৈরি হচ্ছে। ক্রোমোজোমের গঠন লক্ষ্য করো, এটা হচ্ছে ক্রোমোজোম কোষ বিভাজন। হ্যাঁ, এখানে ডিএনএর মাধ্যমে কোষটা বৃদ্ধি পাচ্ছে। তো এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে মিওসিস কোষ বিভাজন, গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে মিওসিস, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, আপত্য কোষ, মাতৃকোষ ইত্যাদি। তো মিওসিস কোষ বিভাজনের নিশ্চয়ই গুরুত্ব রয়েছে, যে জীবজগতে মিওসিসের গুরুত্ব অপরিসীম। অধিকাংশ জীব যৌন জনন প্রক্রিয়ায় এই পদ্ধতিতে নতুন জীব সৃষ্টি করে। মিওসিসের গুরুত্ব হচ্ছে নিম্নরূপ, তথা জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মিওসিস কোষ বিভাজন গুরুত্ব অপরিসীম। এছাড়াও রয়েছে কোষের নির্দিষ্ট আকার, আয়তন রক্ষা। এরপর রয়েছে জনন কোষ সৃষ্টিতে, ক্রোমোজোমের সংখ্যা ধরে রাখতে, প্রজাতির সক্রিয়তা ঠিক রাখতে, বৈচিত্র্য সৃষ্টিতে, অভিব্যক্তির ধারা বজায় রাখতে মিওসিস কোষ বিভাজন গুরুত্ব অপরিসীম। এছাড়াও গ্যামেট সৃষ্টি এবং সংখ্যা বৃদ্ধিতে, যৌনক্রম এবং মেন্ডেলের সূত্রের ব্যাখ্যায়ও কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। তাহলে মিওসিসের বৈশিষ্ট্য জনন মাতৃকোষে নিউক্লিয়াসে মিওসিস ঘটে। মিওসিসের ফলে একটি নিউক্লিয়াস হতে 4টি আপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। ক্রোমোজোমের একবার এবং নিউক্লিয়াসে 2বার বিভাজন ঘটে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে প্রোফেজ 1 কে 5টি ভাগে ভাগ করা হয়েছে। লেপ্টোটিনটা একটু বলি, যে নিউক্লিয়াসের জল বিয়োজনের মাধ্যমে শুরু হয় লেপ্টোটিন উপপর্যায়। ক্রমাগত জল বিয়োজনের ফলে চিকন সুতার ন্যায় ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত পূর্ব হতে থাকে এবং অধিকতর রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়। এভাবে জল বিয়োজন ও ক্রোমোজোম সংকোচন চলতে থাকে। এরপর রয়েছে জাইগোটিন। জাইগোটিনটা হচ্ছে জোয়াল বা জোড়া সুতা, আমরা নাঙ্গল জল যেটা বলে সেই জলের মতো। এই উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমও একটি জোড়া সৃষ্টি করে। জোড়া সৃষ্টি কার্য ক্রোমোজোম দ্বয়ে এক প্রান্ত হতে আরম্ভ হয়ে অন্য প্রান্তে শেষ হতে পারে। দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে সিনাপসিস বলে। প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোমের জোড়াকে বাইভ্যালেন্টও বলা হয়। এরপর রয়েছে প্যাকাইটিন। প্যাকাইটিন হচ্ছে মোটা পুরু বা সুতার মতো। ক্রমাগত সংকোচনের ফলে এই উপপর্যায়ে ক্রোমোজোমকে আরো খাটো ও মোটা দেখায়। এই পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যে 2টি ক্রোমোজোমে বিভক্ত হতে দেখা যায়। এই হচ্ছে প্রোফেজ 1 এর ধাপের বর্ণনা।
তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের কোষ বিভাজন অধ্যায়ের তাহলে মূল আলোচনা হচ্ছে হেমাটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিসের 5টি ধাপ এবং মেয়োসিস কোষ বিভাজন, মেয়োসিসের যে কটি ধাপ আছে এই ধাপ। তোমরা এগুলো ভালো করে পড়াশোনা করবে। আর তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এই ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।